এভাবে আর পারা যায় না। অফিসে এত কাজ, দম ফেলার আর সময়ই নেই। আর আমার তো দমই নেই, ফেলবো কি করে? তুমি চুপ করো, আমার হয়েছে যত জ্বালা। তুমি তাহলে আমার কথা ভাবো তো একবার। হ্যাঁ, আমার অফিসে তো আরো চাপ। আমি আজ রান্নাটা করছি, তুমি তুমি জামা কাপড় কেচে নাও। কবে থেকে বলছি একটা ওয়াশিং মেশিন কেনো না, আমার সুবিধে তোমার সহ্য হবে কেন? কিন্তু বেশিরভাগ দিন তো বাড়ির কাজগুলো আমিই করি, তুমি তো। কি কি বলে তুমি? তুমি কি বলতে চাও আমি শুধু বসে বসে আরাম করি? না মানে আমি তা কখন বললাম? আচ্ছা আচ্ছা, ছাড়ো ছাড়ো ছাড়ো, কাজগুলো তো করতে হবে নাকি? চলো ওঠো ওঠো। তুমি যাও রান্না বসাও, আমি একটু পরে উঠে কাচ্ছি। আচ্ছা বুঝেছি, আজকেও সেই আমাকেই কাচতে হবে। কি বলছো গো? না কিছু না, কিছু না কিছু না, তুমি আরাম করো, আমি গিয়ে ভাত বসাচ্ছি। ওগো ওগো শুনছো? কি গো শোনো না। তাড়াতাড়ি বলো, ঘুম পাচ্ছে। বলছি যে কাল অফিসের পর চলো না একটা ওয়াশিং মেশিন কিনে আনি। কিন্তু অত টাকা তো নেই। একদম কম দামিটাই না হয় কিনবো। ও, তুমি কিনলে কম দামি? হ্যাঁ, এ যেন সেই কাঁঠালের আম সত্য। ধুর, তোমায় কিছু বলাই ভুল। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, কালকে যাওয়া যাবে দোকানে। খুশি? নাও নাও নাও, ঘুমো। বড্ড ঘুম পেয়ে গেছি গো। এবারে খুশি তো? ধুর, এ তো পুরনো একটা মডেল, এ তো একদমই নড়বড়ে। আরে টাকা যেরকম আছে সেরকমই তো নেবো নাকি? এই কিনে এই মাসের ঘর ভাড়ার টাকা নেই। দোকানদার তোমায় বোকা বানিয়েছে, পড়ে থাকা পুরনো জিনিস দিয়েছে। ওরা লোক দেখলেই বুঝতে পারে। আমার সবকিছুকেই তুমি টেনা দেখো। কি আমি টেরা? আবার আবার তুমি আমায় অপমান করছো? না না, অপমান নয় অপমান নয়, আমি কি তোমাকে অপমান করতে পারি? সেই পেটেন্ট তো তুমিই রেখে নিয়েছো। উফ, তোমাকে যে কি কুক্ষণে আমি বিয়েটা করেছিলাম। হায় ভগবান, আমায় একটা ইঙ্গিত দিতে বিয়ের আগে। ভগবান আমায় কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন, বিয়ের দিন আমার পেট খারাপ করেছিল। আমি কালই বাপের বাড়ি চলে যাব, দেখো। এই দেখো, আরে আমি তো মজা করছি, তুমি মজাও বোঝো না। তুমি জামা কাপড় নিয়ে এসো না, দেখো কিরকম কাজ করছে এটা। ঠিক আছে দাঁড়াও। যাক বাবা, একটা কাজ তো কমলো। হ্যাঁ গো, শান্তি। দেখলে তো, আমি কবে থেকে বলছি একটা ওয়াশিং মেশিন কেন, তুমিই তো কান দিচ্ছিলে না। গরিবের কথা বাসি হলে সত্যি হয়। সে তো বটেই গিন্নি, তুমি তো আমার ঘরের লক্ষ্মী। থাক, আর তেল মারতে হবে না। চলো, কাজ কমেছে, আজ দুজন মিলে রান্না করি। পরের দিন থেকে দুজনেই সকালে অফিসে বেরিয়ে যায়, তারপর সন্ধ্যাবেলা ফিরে এসে ওয়াশিং মেশিনে কাপড় কাচে, রান্না করে। এই একই রুটিনে তাদের জীবন চলতে থাকে কিছুদিন। তারপর একদিন, তুমি জামা কাপড়গুলো পরিষ্কার করে ফেলো, আমি একটু ঘরটা পরিষ্কার করছি। আরে দাদা, আসুন আসুন আসুন। আসার আর সময় পেল না। না না না, আমি আর ঘরে ঢুকবো না, এই মাসের ভাড়াটা নিতে এলাম আর কি। আসলে দাদা, একটা সমস্যা হয়ে গেছে বুঝলেন। সমস্যা? আবার কি সমস্যা? এই মাসে না একটু ওই টাকার টান যাচ্ছে দাদা। এই মুহূর্তে তো হাতে একটাও টাকা নেই। তা টাকা দিয়ে ফ্রিজ, ওয়াশিং মেশিন এসব কিনে আনতে পারো, কিন্তু ভাড়াটা দেবার বেলাতেই টাকা শেষ হয়ে যায়। হ্যাঁ, দেখেছো, ঠিক খবর পেয়েছে যে আমরা ওয়াশিং মেশিন কিনেছি। আচ্ছা ঠিক আছে, আমি না হয় পরশু আসবো, ওই দিন দিয়ে দিও। আসলে কি বলতো, বারবার আসা যাওয়া করতে করতে জুতোর অবস্থাটাও খারাপ হয়ে যায়। তা প্রতি মাসে নতুন নতুন জুতো কেনা যায়? হ্যাঁ, যত সব।
ঘরে কি সুখ নেই গো, সবাই অপমান করে। আমি বলেছিলাম একটু হিসেব করে চলো, এখন আর কেঁদে কি হবে? চলো ওঠো, ঘর গুছিয়ে কাজ নেই। তুমি জামা কাপড়গুলো পরিষ্কার করো, আমি গিয়ে বরং রান্নার কাজটা দেখি। আরে দাঁড়া দাঁড়া, এই যা, এই কি করলে কি? আমার জামাটা ভেতরে দিয়ে দিলে? আরে ওতে যে একটা 500 টাকার নোট ছিল, মা ও তো পুরো ভিজে যাবে এবারে। কি কাণ্ড! তুমি কি আমায় আগে বলেছো? যাকগে, সে শুকিয়ে নেওয়া যাবে। এই তুমি এক্ষুনি মেশিন বন্ধ করো, এক্ষুনি বের করো জামা, এক্ষুনি বের করো। কি, আমার পকেটে তো একটা নোট ছিল, দুটো হয়ে গেল কি করে? তুমি মনে হয় দুটো রেখেই ভুলে গেছো। আরে ধুর, আমি ঠিক বলছি, আমার স্পষ্ট মনে আছে আমি একটা নোটই রেখেছিলাম। এই তোমার কিছু ভুল হচ্ছে না তো? না, একদম না, আমার স্পষ্ট মনে আছে। কই কই দেখি, আরেকটা 100 টাকার নোট দাও তো দেখি। কেন 100 টাকা নোট দিয়ে কি করবে? আরে দাও না। দেখা যাক কি হয়। আরে এ তো ম্যাজিক মেশিন! আশ্চর্য ওয়াশিং মেশিন! জয় মা, জয় মা, জয় মা! মাগো মাগো, তুমি আজ আমার কথা শুনেছো মা? মাগো 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 মা, জয় মা, জয় মা, জয় মা! যাও যাও, আরো নোট নিয়ে এসো। ওহ, এত টাকা! আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমায় বলে বোঝাতে পারবো না। হ্যাঁ গিন্নি, আমারও না আজ খুব আনন্দ হচ্ছে। যাই, এবার ঘুমোই গিয়ে। ঘুমোবে? অফিস যাবে না? অফিস? এরকম একটা আশ্চর্য ওয়াশিং মেশিন পাওয়ার পরও কেউ কাজ করে নাকি? তোমার মাথায় কি গোবর ভরা আছে গো? কিন্তু পরিশ্রম তো করতেই হবে, এরকম ম্যাজিকের ভরসায় কি জীবন কাটানো যায়? শোনো, ভগবান আমাদের কষ্ট দেখে এই উপহার দিয়েছে, এর সদ্ব্যবহার কি করে করতে হয় তা আমি জানি। আজ থেকে আমি অফিস যাব না, তুমিও যাবে না। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই হবে। আমি চললাম ঘুমোতে। তারা আয়ুষ্পূর্ণ জীবনযাপন শুরু করে, বাড়িওয়ালাকে ভাড়া দিয়ে দেয়, নতুন কাপড় কিনে কিনে স্ত্রী পরে পরে নিজেকে আয়নায় বারবার দেখে, ভালো ভালো খাবার খায় রোজ, সোনার গয়না কিনে পুরে আয়নায় দেখে। এরকম করে কিছুদিন তাদের জীবন চলে। একদিন স্বামী টাকা বার করতে গিয়ে দেখে যে টাকা প্রায় শেষ হয়ে এসেছে। গো, শুনছো? বলছি টাকা তো প্রায় শেষ, আবার টাকা বাড়ানো শুরু করতে হবে, বুঝলে? অত চিন্তার কি আছে? আমাদের কাছে তো এখন ট্যাক্সাল আছে, যত খুশি টাকা ছাপাও। কি হলো? টাকা দ্বিগুণ হলো না কেন? সেটাই তো, কি হলো বলো তো? আরেকবার দাও তো দেখি। যা, টাকাটা তো ছিঁড়ে গেল। এই মেশিন খারাপ হয়ে গেল না তো? না 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 না, দাঁড়াও দাঁড়াও, বাকি টাকাগুলো দিয়ে দেখি। না 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 না, সব টাকা দিও না। কি ভুলভাল ভয় পাচ্ছো? দেখো না এক্ষুনি কত টাকা বের করি। হায় হায়, আমাদের কি হলো গো? এরকম কেন হচ্ছে গো? এই তো সবকিছু ঠিক ছিল, সব শেষ হয়ে গেল গো। এবার কি হবে? আমি বলেছিলাম শুধু ম্যাজিকের ভরসায় জীবন কাটানো যায় না। ভগবান আমাদের অবস্থা দেখে এই উপহার দিয়েছিল, কিন্তু আমরা সেই উপহারের মর্যাদা রক্ষা করতে পারিনি। আমরা চাকরি ছেড়ে দিয়েছি, অলস এবং অহংকারী হয়ে গেছি। ভগবান কোনোদিনও অলসদের সাহায্য করে না, এটা বুঝলে? ভগবান কোনোদিনও অলসদের সাহায্য করে না। আমি এখনই অফিস যাব, গিয়ে স্যারের হাত পা ধরে ক্ষমা চেয়ে নেব।
বেশি লোভ করা ভালো নয়, বুঝলে? বেশি লোভ করা ভালো নয়। পরিশ্রম করাই সাফল্য পাওয়ার একমাত্র পথ। হ্যাঁ হ্যাঁ, পরিশ্রম করাই সাফল্য পাওয়ার একমাত্র পথ। আমি এটা বুঝেছি গো, আমি এটা বুঝেছি।